আমরা দেখব লারাভেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে হচ্ছে সার্চ বার তৈরি করতে হয়। সেক্ষেত্রে আমাদের এখানে একটা টিম সেকশনে যেহেতু কাজটা দেখছি, আমি সার্চের জন্য একটা ফার্স্ট অফ অল রাউট ক্রিয়েট করে নিব। রাউট ক্রিয়েট করার পরে আমরা জাস্ট কন্ট্রোলারের ভিতরে চলে যাব। কন্ট্রোলারের ভিতরে যাওয়ার পরে জাস্ট আমি ইন্ডেক্স যে রাউটটা আছে আমার অলরেডি করা, এটাকে জাস্ট কপি করে পেস্ট করে দিব অ্যান্ড হচ্ছে রাউটের নামটা চেঞ্জ করে দিব। আমাদের রাউটের মেথডটা হবে হচ্ছে গেট মেথড। ওকে, এরপরে হচ্ছে আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের সব কিছুই ঠিকঠাক থাকবে, জাস্ট আমাদের টিমসের যেই সেকশনটা আছে এখানে এতটুক এইটা আমি শুধু চেঞ্জ করব। তো ফার্স্ট অফ অল আমি এখানে রিকোয়েস্টের যে কাজটা আছে আমি এইটা একটু কপি করে নিয়ে আসি এখানে রিকোয়েস্ট। এরপর হচ্ছে আমি এটাকে ভ্যালিডেট করব। এখানে ভ্যালিডেট কমান্ডটা লিখে দিব। এরপরে জাস্ট আমরা এখান থেকে এটাকে ভ্যালিডেট করব। ওকে, এতটুকু কাজ আমাদের ভ্যালিডেটের কাজটা কমপ্লিট। আচ্ছা, সার্চ করব হচ্ছে একটা সার্চ নামে একটা নেম প্রপার্টি থাকবে, সেটাকে আমরা সার্চ করব। ওকে, তো বাকিগুলো আমি কেটে দিই, শুধু রিকুইড থাকবে। সেকেন্ড অফ অল আমি জাস্ট একটা ভেরিয়েবলে মধ্যে কোয়ারি নিতে পারি। কোয়ারি লিখে এরপরে হচ্ছে আমরা রিকোয়েস্ট ইনপুট ফাংশনটাকে নিব। এর মধ্যে হচ্ছে আমরা সার্চ কথাটা এখানে লিখে দিব। আচ্ছা, একটু পরে আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো কেন এটা লিখতেছি। এরপরে আমরা যেই কাজটা করব, হোয়ার প্রপার্টিটা ইউজ করব। এখানে আমাদের মেইন কাজটা হবে এটার মধ্যেই, আর বাকি সব কিছু ঠিক থাকবে। তো এগুলো হচ্ছে সার্চের কোনো অংশ না, এটা আমি জাস্ট একটু পরে দেখাচ্ছি। এরপরে সেকেন্ড অফ অল যে কাজটা হবে, আমরা হোয়ার কন্ডিশনটা নিয়ে এখানে এটার মধ্যে আমি ফার্স্ট অফ অল সার্চ করব হচ্ছে আইডি। এরপরে আমাদের এসকিউএল এর একটা প্রপার্টি আছে, সেটাকে সার্চ করব। তো এখানে লিখব হচ্ছে লাইক। এই অনটা কেটে দেই, এখানে আবার দিব ক্লোন দিয়ে এখানে দিব হচ্ছে পার্সেন্টেজ। আচ্ছা, এটা আমি একটু জাস্ট পরে বোঝাচ্ছি। এরপরে জাস্ট আমি এই কোয়ারি কথাটা লিখে দিব। এরপরে সেম জিনিসটা আবার লিখে দিব। আচ্ছা, পার্সেন্টেজটা কি করবে এখানে, পার্সেন্টেজটার কাজটা কি, এটাই জাস্ট আমরা একটু বোঝার ট্রাই করি। সেটা হচ্ছে হোয়ার কি করবে, আমার ডাটাবেজের মডেলের মধ্যে ঢুকে আইডি খুঁজবে ফার্স্ট অফ অল। এরপরে এটা হচ্ছে একটা জাস্ট লাইক কি কাজ করবে, এটা হচ্ছে জাস্ট একটা প্রপার্টি। এরপরে আমাদের যে পার্সেন্টেজটা আছে, ও এই সার্চ কোডের মাধ্যমে আমি যে কমান্ডটা দিব, আমি যে লেখাটা লিখবো সেটার মাধ্যমে হচ্ছে দেখবে যে এই নামে কোনো আইডি আছে কিনা। ধরেন আমার এখানে 1 থেকে 100 আইডি আছে, তো আমি জাস্ট অন লিখে এন্টার করলাম। যখন আমি ইউআরএল-এ হিট করলাম তখন কি হলো, ওয়ান যেই আইডিগুলো পাবে, ওয়ান অন মানে যেটা 10 ওইটার সামনেও কিন্তু 1 আছে। তো সেক্ষেত্রে কি করবে, ও ওই অনটাকেও কিন্তু 10-এ উঠাই ফেলবে। ঠিক আছে, সেকেন্ড অফ অল আমি যদি আরও কিছু সার্চ করতে চাই, তাহলে আমার যেটা করতে হবে, আবার এখানে লিখবো হচ্ছে orWhere। অর কথাটা লিখে দিব, আর এখানে ডব্লু কথাটা হচ্ছে বড় হতে হবে। আচ্ছা, এতটুকু গেল আমার। আমি এটাকে একটু সামনে নিয়ে আসি। আচ্ছা, orWhere এর মধ্যে যেইটা থাকবে আমার এখানে, সেটা হচ্ছে একটা নেম ভ্যালু থাকবে। আমার ডাটাবেজের মধ্যে কি কি আছে আমি যদি সেটা একটু দেখি, সেটা হচ্ছে আমার এখানে আছে হচ্ছে আইডি, নেম, স্লাগ, ডেসক্রিপশন, তিনটা জিনিস আছে আমাদের টিমের মধ্যে। ঠিক আছে, তো আমি যেটা করতে পারি, এখানে নেম সেকশনটাকে নিতে পারি। একটা ধরবো হচ্ছে আইডি দিয়ে সার্চ করবো, আর একটা হচ্ছে নেম।
আমি হচ্ছে দুইটা জিনিস দিয়ে সার্চ করব। আমি চাইলে যে orWhere দিয়ে আমি চাইলে অনেকগুলো দিতে পারি। যেমন আমি চাইলে ইমেজ দিয়েও সার্চ করতে পারি, কারণ ইমেজের যেহেতু আমাদের একটা নেম জেনারেট হচ্ছে, প্রতিটা ইমেজের জন্য কি একটা নাম যাচ্ছে এখানে। তারপরে স্লাগ দিয়ে সার্চ করতে পারি। তো আমি যেটা করব, আমি জাস্ট শুধু নেমটা কি রেখে দিলাম। ওকে, এরপরে পেজিনেট হচ্ছে আমার অলরেডি পেজিনেট ইনস্টল করা আছে, পেজিনেট সেট করা আছে, এই জন্য এটা দিতে হবে। এটা কেটে দিলে আবার এরর দিবে। আচ্ছা, এতটুক কাজ গেল। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফর্মের মধ্যে যাব। একটু আগে যেটা বলছিলাম সার্চ ফর্ম। আচ্ছা, আমি একটু সাইটটা একটু দেখিয়ে নিই। এই যে সার্চ বারটা আছে, এই সার্চ বারটাতেই মূলত আমরা হচ্ছে সার্চ করব। ঠিক আছে, আমি যদি এখানে সার্চে ক্লিক দেই, আচ্ছা এখানে লিখলাম আমি হচ্ছে ওকে। ওকে লিখলে আমার এই যে সার্চ ইকুয়াল টু এখানে ওকে লেখাটা সামনে অ্যাড হচ্ছে। কেন অ্যাড হচ্ছে? আমার এখানে কিন্তু মেথড গেট দেয়া আছে। যখন আমরা গেট মেথডে কোনো কিছু ইউআরএল হিট করি বা কোনো কিছু ফর্মে পাস করি, সেটা হচ্ছে আমাদের ইউআরএল এর সামনে আসে। আর যখন পোস্ট মেথডে আমরা যখন ডাটাবেজে ডাটা ঢুকাবো, তখন হচ্ছে সেটা পোস্ট মেথডে ঢুকাবো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা অ্যাকশনের মধ্যে রাউটটাকে ধরবো। রাউটের নামটা লিখে দিব এখানে যে টিনস সার্চ। আচ্ছা, এই রাউটটাকে লিখে দিব সিঙ্গেল কোটেশনের মধ্যে। ওকে, আমাদের টোটাল কাজ হচ্ছে কমপ্লিট। এখন যদি আমরা এখানে আসি, এখানে এটার আইডি নাম্বার হচ্ছে 5। তো আমি যদি এখানে 5 লিখে এন্টার করি, তখন এই যে শুধু একটাই শো করলো। এরপরে যদি লিখি 6 নাম্বার আইডিতে যেটা ছিল সেটাই শো করলো। কিন্তু এখন এখানে একটা সমস্যা হলো, আমি যখন অন্য অন্য ভ্যালুগুলোতে যাচ্ছি, যে অ্যাক্টিভ পেন্ডিং খুব দ্রুত যাচ্ছে, কিন্তু অলে গেলে আমার এই 6 নম্বরটা কিন্তু ক্যাশ হয়ে থাকতেছে। তো সেক্ষেত্রে আমি এখানে যেটা ইউজ করতেছি, আপনাদেরটা যদি এখানে রিলোড নেয় সেক্ষেত্রে এটা থাকবে না। আমার যদি এটা রিলোড দেই, তারপরেও কিন্তু আমি যে এটা সাইটটা রিলোড করতেছি তারপরেও থাকতেছে। তো সেক্ষেত্রে আমি যেই কাজটা করতে পারি, এখানে আবারও এই রাউটটা ধরে আমি এখানে রিলোড নামে একটা অপশন রাখছি। তো এই অপশনের ভিতরে আমি জাস্ট আমার ইন্ডেক্স রাউটটাকে পাস করে দিব। এখানে ইন্ডেক্সের যে রাউটটা আছে আমার হোম পেজের, আচ্ছা এখানে আমি কিন্তু সব কিছুই সেম রাখছি। আমার সার্চ বারের পেজের ভিউটাও কিন্তু সেম জায়গা থেকে হচ্ছে, আর কোনটাতে কতগুলো আছে সেগুলো আমার এখান থেকে আসতেছে। আচ্ছা, এখন যদি আমি যাই, এখানে যদি রিলোডে ক্লিক করি, তখন কিন্তু এই যে সবগুলো আবার অটোমেটিকলি চলে আসতেছে। তো আমি যদি এখানে লিখি 1 লিখলে কিন্তু সবগুলো আসতেছে। এখানে আমার সার্চ বারে অন লিখলে কেন সব আসতেছে? আচ্ছা, আমি একটু নেম লিখে সার্চ করি। আচ্ছা, এখানে এম এ আছে, তো আমি যদি এম এ লিখি, এই যে এম এ, আচ্ছা এখানে আমি যদি একটু বোঝার চেষ্টা করি, এম এ কি দুই জায়গাতে আছে? হ্যাঁ, এখানেও এম এ আছে, এখানেও এম এ আছে। এরপরে যদি লিখি যে এম এস সি, তখন বুঝতে পারবো এমএসসি কত জায়গায় আছে, এক জায়গাতেই আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি। TRAN এই কথাটা কতবার আছে? একবার আছে। তো এই সেম কথাটা লিখে যদি আমি সার্চ বারে হিট করি, তখন কিন্তু এইটাই আসবে। তখন কি আমার এইটাই আসবে। তো আমরা হচ্ছে সার্চ বারটা কিভাবে কাজ করে আমি যদি আরেকবার একটু রিভিউ করি, সেটা হচ্ছে আমার এই কোয়ারি পার্সেন্টেজ যেটা কাজ করলো, আমি একটু আগেই বলছিলাম যে 1 মানে এই আইডি যখন যাবে, আমি যখন এই সার্চের মধ্যে, আচ্ছা এই সার্চটা আসতেছে হচ্ছে নেম থেকে। এখানে আমি ইনপুট ভ্যালু টাইপ হচ্ছে সার্চ দিছি, এরপর হচ্ছে নেম। এখন যদি এখানে আমি নেমটা দেই সার্চ 1 দেই, তখন কিন্তু এটা আর কাজ করবে না। এখন আমি যাই দেই না কেন, আমার এখানে কিন্তু সার্চ বলতে কিছুই নাই। আচ্ছা, আমি একটু বোঝাই। এখানে আমি কিছু লিখে এন্টার করতেছি। দিস সার্চ ফিল্ড ইজ রিকোয়েড। এই ফিল্ড রিকোয়েডটা কোথা থেকে আসতেছে? এই যে রিকোয়েড, মানে ও কি করতেছে, যখন আমি এইখানে এই অ্যাকশনের মধ্যে হিট করতেছি, তখন ও কোনো সার্চ নামে কোনো কিছু পাচ্ছে না, কোনো নাম পাচ্ছে না, তখন কি করতেছে, জাস্ট এরর দিতেছে। এরপরে আমি যদি এখন সার্চ দেই,
তখন কিন্তু এটা আমার কাজ করবে। আমি যদি এখানে 1 লিখি, 1 লিখে বা এখানে 5 লিখে এন্টার করলাম, হিট করলাম, তখন কিন্তু এটা কাজ করতেছে। তো আমরা হচ্ছে নেমের কাজটা বুঝলাম। আবার যদি আমরা ব্ল্যাঙ্ক রেখে হিট করি তখন কিন্তু আমাদের এই ফিল্ডটা রিকোয়ার্ড, মানে এই ফিল্ডটা আমার এটা দেওয়ার কারণটা হচ্ছে আমার এটা বাধ্যতামূলক কিছু না কিছু দিয়ে এরপরে এন্টার করতে হবে, এছাড়া আমরা এটা কাজ করাতে পারবো না। আচ্ছা, এখানে কিছু লিখে যদি সার্চে ক্লিক করি তখন কিন্তু কাজ করতেছে। আমার এই নাম্বারটা অনুযায়ী কোনো কিছু পাচ্ছে না দেখে এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, আশা করি হচ্ছে সার্চ বারটা সবার কাছে ক্লিয়ার লাগছে, একদম ইজি। আর এখানে পেজিনেটটা কি কাজ করতেছে আমি জাস্ট সিম্পল একটা রিভিউ করি। এখানে আমার মোট টোটাল টিম আছে হচ্ছে 5টা, তো আমার এখানে দেয়া আছে 10। তো আমি যদি এখানে দেই হচ্ছে 3 দেই তাহলে বুঝতে পারবো। 3 দিয়ে যখন ইন্টার দিব, রিলোড করব। আচ্ছা, আমি এখান থেকে দেখাই না, আমি জাস্ট হোম পেজটা থেকে দেখাই। এখানের যে 10 আছে এটাকে আমি 3 করলাম, এখন আমার 3টা শো করতেছে আর বাকিটা এখানে একটা জাস্ট পেজিনেশন ওপেন হয়ে গেছে অটোমেটিক। এটা কিভাবে করে আমি জাস্ট সেকেন্ড পার্টি বলে দিব, জাস্ট আমি এখন একটা আইডিয়া দিতেছি। এখন যদি আমি সেকেন্ড পেজে যাই তখন হচ্ছে 8 আর 9 নম্বর আইডিটা আমার এখানে আছে আর বাকিটা আছে হচ্ছে এখানে। ঠিক আছে, তো পেজিনেটটা কাজ করে মূলত হচ্ছে আমার যখন অনেকগুলো হাজার হাজার ডাটা থাকে তখন হচ্ছে আমরা পেজিনেশন ব্যবহার করতে পারি। পেজিনেশন ব্যবহার করে প্রতিটা পেজের জন্য হচ্ছে আলাদা আলাদাভাবে এরকম ডাটা তুলতে পারি অল্প অল্প করে। তো আমি হচ্ছে 10টা দিয়ে রাখছি, 10টা করে তুলতেছি আর কি। ওকে, তাহলে হচ্ছে এ পর্যন্তই থাকলো। আমি আব্দুর রহমান ঈশা, আসসালামু আলাইকুম।